দেখো আজকে ক্লাস 6 লেসন 5 যে গল্পটা আমরা পড়ব, যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে ল্যান্ড অফ ফেরাউস। ঠিক আছে, ল্যান্ড মানে কি? ল্যান্ড মানে হচ্ছে ভূমি, তাই তো? ল্যান্ড মানে ভূমি বা মাটি। অফ দ্য ফেরাউস, ফেরাউস হচ্ছে এক ধরনের রাজা। সেই রাজাদেরকে একসময় ফেরাউস নামেই ডাকা হতো। ঠিক আছে, এবং তারা কোথায় বাস করতো? তাতে ইজিপ্টে, মিশরে। কোথায় বাস করতো? অর্থাৎ ফেরাউস বলতেই বোঝায় অ্যানসিয়েন্ট ইজিপ্টের কিং, তাই তো? এবং তারা যে ইজিপ্ট শহর, মানে ইজিপ্ট মিশর, মোটামুটি তোমার 5000 বছর আগে এই মিশর শহর ফ্লোরিস্ট করেছিল, মানে ফুলে ফেঁপে উঠেছিল। এবং তখনকার দিনে যে মিশরের যে উন্নতি, প্রসপারিটি, মিশরের যে তোমার খুব উন্নত সমাজ, সমস্ত দিক থেকে গোটা বিশ্বে, সেই সময় গোটা বিশ্বে মিশর খুব পরিচিত ছিল এবং মানুষ মিশরকে এক নামে তখন চিনত। ঠিক আছে, মিশর এতটাই তখনকার দিনে উন্নত ছিল। তো সেই যে মিশরের একটা হিস্টোরিক্যাল বিষয়, সেই বিষয়ে আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো, যেখানে ফেরাউসদের সম্পর্কে খুব সুন্দরভাবে বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো যে ছবির মাধ্যমে সুন্দর একটা গল্প, যে গল্পটাকে তুলে ধরা হয়েছে। পুরোপুরি টেক্সট নয়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পড়তে ভালো লাগে, বিষয়টা আরও ক্লিয়ার হয়, তার জন্য এখানে দেখো খুব সুন্দর ছবির মাধ্যমে দেওয়া আছে। প্রথমে ছবি কী আছে? দেখো একটা গেটের মতো আছে না? গেটের মতন লেখা আছে কায়রো, কমা দিয়ে কী আছে দেখতে পাচ্ছ? বলো, তাহলে উত্তর দাও, নাহলে আমি কী বুঝবো। ইজিপ্ট, কী লেখা আছে? কায়রো, ইজিপ্ট। অর্থাৎ মিশরের একটা শহর, সেটা হচ্ছে কায়রো, মানে মিশরের রাজধানী কি? কায়রো। সেই শহরের একটা দরজার মতন ছবি, সেখান দিয়ে মানুষ হেঁটে আসছে, মানে সেখানটা দিয়ে কায়রো শহরে প্রবেশ করছে। কে প্রবেশ করছে? দেখো এবার পরেরটাই বুঝতে পারবো কে প্রবেশ করলো। সো ফাইনালি উই আর ইন কায়রো। তাহলে শেষমেশ আমরা কিন্তু কায়রো শহরে চলে এলাম। কে বলছে? পরে বুঝতে পারবো, দেখো পরেরটাই। উই আর গোয়িং টু গিজা। আমরা কোথায় যাচ্ছি? উই আর গোয়িং টু গিজা। ঈশান আমরা গিজাতে যাচ্ছি। টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। কি দেখতে যাচ্ছি না? তো আমরা 3টে বড় বড় মহান সেই পিরামিড দেখতে যাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে আমরা বলতে তার মধ্যে যে আছে বাচ্চাটা, তার নাম ঈশান। ঈশানের মা বলছে কথাটা। দেখো পরবর্তীতে এই মরুভূমির মধ্য দিয়ে চলে যাচ্ছে, কায়রো শহরের মরুভূমির মধ্য দিয়ে সেই পিরামিড দেখার জন্য রাস্তায় চলে যাচ্ছে। পরের ছবিতে দেখো দিয়েছে, হোয়াটস এ পিরামিড মা পিরামিড কি? তখন মা বলছে, দেখো, এ পিরামিড ইজ এ হিউজ ট্রিয়াঙ্গুলার মনুমেন্ট। একটা পিরামিড হচ্ছে একটা বড়, হিউজ মানে বিশাল বড়, ট্রায়াঙ্গুলার মানে 3 কোণা বা মনুমেন্ট, একটা মনুমেন্ট, দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউস। এবং সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাদের না? তো বিউরিয়াল গ্রাউন্ড, কবরখানা। আমরা সচরাচর যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে কবরখানা। বিউরিয়াল গ্রাউন্ড মানে কবরখানা, সমাধিস্থ যেখানে করা হয়, সমাধিস্থল কাদের? তো অফ দ্য ফেরাউস, ফেরাউসদের সমাধিস্থল এটা। কে বলছে? মা বলছে ঈশানকে। তখন ঈশান বলছে, স্বাভাবিক প্রশ্ন আসবে ঈশানের মনে, অ্যান্ড হু ইজ ফেরাও? ফেরাও কে? তখন দেখো মা বের উত্তর দিচ্ছে, এ ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং। একজন ফেরাও হচ্ছে মিশরীয় রাজা। দ্য ফেরাওজ লিভড, এই ফেরাওরা বাস করত অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। কতদিন আগে? 5000 বছর আগে এখানে বসবাস করত। তখন ঈশান বলছে, উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস। তাহলে আমরা দেখতে যাচ্ছি এত সব মজাদার জিনিস দেখতে। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। যদি বাবা আসতে পারতো আমাদের সঙ্গে, কি ভালোই না হতো। তখন মা বলছে,
দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সর্ড ট্যুর অফ ইজিপ্ট। অর্থাৎ তারা প্রাইজ জিতে এই মিশরের ট্রাভেলটা পেয়েছে, বুঝতে পেরেছো? প্রাইজ জিতে যেমন বিদেশে যাওয়া যায়, অনেক পুরস্কার পাওয়া যায়, সেরকম পুরস্কারের মাধ্যমেই সেখানে গেছেন তারা। এবং সেই প্রাইজটা কজনের জন্য? তো দ্য প্রাইজ আই ওন, যে প্রাইজটা আমি জিতেছি অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, কিসের কম্পিটিশনে জিতেছে? গানের কম্পিটিশনে। এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সর্ড ট্যুর অফ ইজিপ্ট, দুজনের জন্য। কজনের জন্য? না তো ইজিপ্ট ভ্রমণের জন্য, মিশর ভ্রমণের জন্য দুজন যেতে পারবে, এইরকম পুরস্কার সে জিতেছে। তাহলে তো বাবা আসতে পারবে না, বুঝতে পারলা? ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবাও কিন্তু চাইলো যে আমি আর তুমি মিশর ঘুরে আসি। তখন এই করতে করতে কিন্তু সেই পিরামিডের কাছাকাছি দেখো চলে এসছে, গাড়ি থেকে নেমে গেছে, মা এবং ছেলে হাঁটছে। ওরা বলছে, হোয়াটস দ্যাট মা, এটা কি? দেখো ছবির মতো মানুষের মুখের মতন দেখতে পাচ্ছে না? হ্যাঁ, বলছে এটা দেখে ঈশান বলছে, মা এটা কি? দেখো পরবর্তীতে এই বড় ছবিটাই, ছোট ছবিটা বড় করে দেওয়া হয়েছে। মা বলছে, দ্যাটস দ্য ফিনিক্স। ঈশান, এটা হচ্ছে ফিনিক্স। ইটস এ রক স্ট্যাচু, এটা হচ্ছে পাথরের মূর্তি। উইথ এ হিউম্যান হেড, যার মনুষ্য মাথা, দেখো মাথাটা হচ্ছে মানুষের মতো। অ্যান্ড এ লায়ন্স বডি, এবং শরীরটা হচ্ছে সিংহের মতো। তাহলে যদি বলে ফিনিক্সকে, না তো যার মাথাটা হচ্ছে মানুষের, শরীরটা হচ্ছে সিংহের মতো। মিশরীয় সভ্যতায় সেই তোমার পিরামিডের সামনে এটা আছে। তখন মা বলছে, কোথায় গেল? হ্যাঁ, দ্য স্পিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। অর্থাৎ এই মূর্তিটা, স্পিনিক্সের মূর্তিটা প্রতিনিধিত্ব করে কিসের? না তো শক্তি এবং বুদ্ধি। ইট গার্ডস দ্য পিরামিডস, এটা পিরামিডটাকে গার্ড দেয়, রক্ষা করে। তখন আবার বলছে, ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, এই রৌদ্রের মধ্যে হাঁটাটা কিন্তু অনেক হবে। ওয়েট হেয়ার, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আই উইল গো, আমি একটু যাই। অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস, মানে এরপরে হাঁটতে হবে অনেক দূর। তাই মা বলছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু স্যান্ডউইচ নিয়ে আসি। অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, গাড়ি থেকে কিছুটা স্যান্ডউইচ এবং জলের বোতল বা জল টল নিয়ে আসি, তুমি এইখানে একটু দাঁড়াও। তখন ঈশান একা দাঁড়িয়ে আছে, মা কিন্তু চলে গেছে জল এবং খাবার আনতে। ঈশান বলছে, না ঈশান শুনতে পাচ্ছে কানে, দেখো কানের কাছে ছবিটা দেওয়া আছে আর বড় করে ঈশান লেখা আছে, নাই? বলছে ও ঈশান শুনতে পেল, ঈশান কেউ একজন ডাকছে। তখন ঈশান ঈশান আবার দুবার ডাকছে। তখন ঈশান তো অবাক হয়ে গেছে, দিয়ে বলছে, মা, দ্য ফিনিক্স ইজ টকিং টু মি, ফিনিক্স তো আমার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, কি কথা বলছে? কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, কিন্তু মা কি তখন ওখানে ছিল? মা ছিল না, মা তো অলরেডি কিন্তু চলে গেছে। কোথায় গেছে? না তো গাড়ির কাছে গেছে খাবার আনতে। তখন ছেলেটা বলছে, হাউ ডু ইউ নো মাই নেম, তুমি আমার নাম কি করে জানলে? তখন বলছে, আই নো মেনি থিংস, আমি জানি অনেক জিনিস। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, আমি জানি তুমি হচ্ছ ঈশান, রায়গঞ্জের ঈশান। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, এই জায়গার ইতিহাস সম্পর্কে কি তুমি জানতে চাও? তখন ঈশান বলছে, আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আই ক্যানট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমার ইতিহাস পড়তে একদম ভালো লাগে না। আই ক্যানট রিমেম্বার, আমি মনে রাখতে পারি না, ড্রাই ফ্যাক্টস, ড্রাই মানে শুকনো, ফ্যাক্টস মানে ঘটনা, অর্থাৎ রসকসহীন ঘটনা আমার মনে থাকে না। কে বলছে? ঈশান বলছে। তখন আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট,
আমি তোমাকে কিছু একটা জিনিস দেখাবো, তুমি কখনো ভুলবে না। ক্লোজ ইউর আইজ, তোমার চোখ দুটো বন্ধ করো। অ্যান্ড ওপেন দেম এগেইন, তারপরে আবার তাদেরকে খোলো। যথারীতি দেখো ছবিতে দেওয়া আছে, ঈশান চোখ বন্ধ করলো আর মোটা মোটা করে আবার চোখ খুললো। খুলেই দেখতে পাচ্ছে। পুরোটা কি পড়াবো আজ? পুরোটা পারবে? ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট। পরে কি বলছে? ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল। ঈশান, ইজিপ্ট হচ্ছে, মিশর হচ্ছে নীল নদের দান। গিফট মানে দান, আর রিভার নাইল মানে হচ্ছে নীল নদ। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল, তুমি এখন দাঁড়িয়ে আছো কোথায়? নীল নদের ধারে। নাও ক্লোজ ইউর আইজ, এবার চোখ দুটো বন্ধ করো। অ্যান্ড ওপেন দেম এগেন, আবার খোলো। ইতিহাস আমরা পড়ি তাই মনে থাকে না, তাই না? কিন্তু এখানে ঈশান চোখের সামনে যদি নীল নদ দেখতে পায়, তাহলে সেটা আরও তরতাজা হবে এবং মনে থাকবে, থাকবে না? বেশ। পরবর্তীতে দেখো কি বলছে। ঈশান আবার চোখ বন্ধ করলো, আবার কড়া কড়া চোখ খুলে সে দেখছে। এবার কি দেখতে পাচ্ছে? অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে, এ গ্রেট সিভিলাইজেশন ফ্লোরিস্ট, একটা মহান সভ্যতা ফ্লোরিস্ট হয়েছিল, মানে ফুলে ফেপে উঠেছিল। ইন ইজিপ্ট, মিশরে। মেনলি লেড বাই দ্য ফ্যারাওজ, বিশেষ করে এই ফ্যারাওজ রাজাদের দ্বারা পরিচালিত হয়ে। দ্য কিংস ওয়ার ওয়াইজ, তখনকার রাজাগুলো ছিল খুব জ্ঞানী, হ্যাঁ, খুব জ্ঞানী ছিল। অ্যান্ড পরের ছবিতে, অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং সৈন্যরাও ছিল খুব সাহসী। অ্যানসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, সেই প্রাচীন মিশর, অ্যানসিয়েন্ট মানে লিখে নেবে, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, ইজিপ্ট অর্থাৎ প্রাচীন মিশর শহরটা ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি, উন্নতির একটা শহর ছিল, উন্নতির একটা ইজিপ্ট। অ্যান্ড ফেস্টিভ্যাল, এবং উৎসবেরও শহর ছিল। ওহ স্পিনিক্স, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, পিরামিড সম্পর্কে আমাকে কিছু বলো। ঈশান বলল। তখন পিরামিড সম্পর্কে বলছে, দেখো। দ্য পিরামিডস ওয়ার ফিউনেরারি এডিফিসেস অফ দ্য ফ্যারাওজ, অর্থাৎ ফ্যারাওজদের তৈরি করা এটা একটা ফিউনেরারি, অর্থাৎ কী বলে এটাকে? ফিউনারি কথার অর্থটা হচ্ছে ওই যে কবর দেওয়া, ভালো কথা হচ্ছে তোমার শেষকৃত্য করার জায়গা, তাই তো? এডিফিসেস, এডিফিসেস মানে কি? এডিফিসেস মানে হচ্ছে তোমার ইট দিয়ে তৈরি করা এই পিরামিড, অট্টালিকা। অট্টালিকা ঠিক নয়, ত্রিকোণাকৃতি সেই পিরামিডটা তৈরি করা। ফ্যারাওজ খুপুজ পিরামিড, ফেরাও, একজন ফেরাও রাজা ছিল যার নাম ছিল কি? খুপু। খুপুর পিরামিডটা ইজ দ্য বিগেস্ট পিরামিড, সব থেকে বড় পিরামিড কোনটা? ফুপুর পিরামিডটা হচ্ছে সব থেকে বড় পিরামিড। বিফোর দ্য বিউরিয়াল, অর্থাৎ কবর দেওয়ার আগে, সমাধিস্থ করার আগে, দ্য বডিজ অফ দ্য রয়্যাল পারসনস, অর্থাৎ সেই সমস্ত রাজকীয় ব্যক্তিদের হ্যাড টু গো থ্রো মামিফিকেশন, অর্থাৎ তাদেরকে শরীরটাকে যেতে হতো কিসের মাধ্যমে? মামিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ তাদেরকে মমিতে পরিণত করা হতো। অর্থাৎ মমি করার জন্য যে প্রক্রিয়া পদ্ধতি সেটাকে বলছে মামিফিকেশন, সেইটার মধ্য দিয়ে তাদেরকে যেতে হতো। দ্য ইজিপসিয়ান প্রিস্ট, ইজিপ্টের রাজা বা মিশরের পুরোহিত, প্রিস্ট মানে পুরোহিত, ফাউন্ড এ ওয়ে, একটা পদ্ধতি আবিষ্কার করেছিল টু প্রিজার্ভ, সংরক্ষণ করার, দ্য ডেড বডিজ, অর্থাৎ মৃত শরীরকে সংরক্ষণ করার একটা পদ্ধতি সেই তখনকার দিনের পুরোহিত, মিশরের পুরোহিত, তারা কিন্তু আবিষ্কার করেছিল। কিভাবে? দেখো, স্পাইসেস মানে বিভিন্ন ধরনের মশলা, কেমিক্যালস বিভিন্ন ধরনের কেমিক্যাল, অ্যান্ড অয়েলস বিভিন্ন ধরনের অয়েল, ওয়ার ইউজড বাই দেম, তাদের দ্বারা সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হতো মামিফিকেশনের সময়। দ্যাট ইজ হাউ দে মেড, এইভাবে তাদেরকে মমি তৈরি করা হতো। তখন দেখো ছবিতে দেওয়া আছে মমি কীভাবে করছে, দেখো জড়িয়ে জড়িয়ে মশলা লাগিয়ে তেল লাগিয়ে বডিটাকে
মোড়ানো হচ্ছে, যেন এই সমস্ত দৃশ্য যেন ঈশান দেখতে পাচ্ছে, এমনভাবে বলছে এ মাম্মি, মানে একটা মমি দেখতে পেল, যেন যেন চোখের সামনে সে দেখতে পাচ্ছে। লোক দ্যাটস কুইন কি নেফেরটিটি, এটা হচ্ছে রানী নেফেরটিটি। তাহলে কার মমি দেখতে পাচ্ছিল? না, তো রানীর রানী নেফেরটিটির মমি। পারহাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, সম্ভবত সব থেকে সুন্দরী, মিশরের সব থেকে সুন্দরী রানী। হি ইজ কিং তুতেনখামুন, আর ওইটা দেখছো ওটা হচ্ছে তুতেনখামুন, হু ডাইড ইন হিজ টিনস, যে মারা গেছিল তার অল্প বয়সের। তো তুতেনখামুন কত বয়সের, কখন মারা গেছিল? খুব অল্প বছর, অল্প বয়সে। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি, তার শরীরটাও এই মমি রূপে তো সংরক্ষণ করা আছে। দ্যাটস, ওই যে দেখছো দ্যাটস হাওয়ার্ড কার্টার, ওটা হচ্ছে হাওয়ার্ড কার্টার, হু ডিসকভার তুতেনখামনস টম্ব ইন 1922, যে তুতেনখামনের টম্ব আবিষ্কার করেছে 1922 খ্রিস্টাব্দে। কবরটা আবিষ্কার করেছে কবে? 1922 খ্রিস্টাব্দে। আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। আই সি ইউ হ্যাভ নট মুভড, ও আচ্ছা, তুমি এখান থেকে নড়নি, ফ্রম দ্য স্পট, এই জায়গা থেকে, সিন্স আই লেফট ইউ, যখন আমি তোমাকে ছেড়ে গেছি। কে বলছে? ওর মা বলছে। কি ব্যাপার ঈশান, তুমি এই জায়গা থেকে নড়নি, আমি যেখানে তোমাকে রেখে গেছি সেখানেই তুমি আছো। বাহ, ভেরি গুড। ঈশান তো অবাক, যে বলছে উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামাজিং থিংস ইয়েট, দ্য পিরামিড অফ ফেরাও খুপু অ্যান্ড দ্য টম্ব অফ তুতেনখামন। কথাটা কে বলছে? মা বলছে, তাই না? উই আর গোয়িং টু সি, আমরা দেখতে যাচ্ছি। কি দেখতে যাচ্ছি? এ লট অফ অ্যামাজিং থিংস, খুব মজার মজার জিনিস। যেমন তোমার দ্য পিরামিড অফ ফেরাওজ খুপু, হ্যাঁ, ফেরাও রাজা খুপুর, এবং টম্ব অফ তুতেনখামন, তুতেনখামনের টম্বও আমরা দেখতে যাচ্ছি। তখন ঈশান বলছে, মা, খুপুজ পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, খুপুর পিরামিডটা তো মিশরে সব থেকে বড়। অ্যান্ড তুতেনখামন ওয়াজ এ টিন এম্পেরার, আর তুতেনখামন তো খুব অল্প বয়সী রাজা ছিল। বাহ, কথাটা শুনেই ওর মা কিন্তু অবাক। আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজড, আমি কিন্তু খুব অবাক হলাম। দ্যাট ফেরাওজ অ্যান্ড ইজিপসিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নন টু ইউ, তুমি এত ভালো ফেরাও সম্পর্কে জানো এবং মিশরীয় রাজাদের ইতিহাস সম্পর্কে তুমি জানো, এতে কিন্তু আমি খুব খুশি হলাম। ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তোমার কি এখন ইতিহাস ভালো লাগছে নাকি? তখন ঈশান বলছে, ইয়েস, হ্যাঁ, আমার এখন খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফিনিক্স, ধন্যবাদ তোমাকে ফিনিক্স। এই ফিনিক্সের জন্যই সে কিন্তু ইতিহাসের প্রতি তার আগ্রহটা জন্মালো, তাই বলছে ধন্যবাদ। বুঝতে পেরেছ? তাহলে এই গল্পটা ভালোভাবে পড়ে আসবে, এবং ওয়ার্ড মিনিং না করলে কিন্তু গল্পগুলো সত্যিকারের তুমি কিন্তু বুঝে পড়তে পারবে না। সুতরাং পড়তে হবে তোমাদেরকে ওয়ার্ড মিনিং অ্যাট ফার্স্ট, এবং বানান আগে করে নিতে হবে, তারপরে রিডিংটা পড়তে হবে। 2-3 বার পড়বে, দেখবে যে বিষয়টা বুঝতে পারছো। কোনো হেল্প লাগবে না, গাইড বইয়ের কোনো হেল্পের প্রয়োজনই হবে না। তুমি যদি ওয়ার্ড মিনিংটা আগে করে নাও, মানেটা আগে করে নাও। বুঝতে পেরেছো? हो गया।